মাটির তৈরি ঘরেই পাহাড়ি মানুষের বসবাস। দুই পাশে ঘন জঙ্গলে ঘেরা পাহাড়ের বুক চিরে চলেছে পাহাড়ি মানুষের চলাচলের রাস্তা। দেখুন গাইস, এখানে কতগুলা বানর মামা বাস কাটতেছে। এই গভীর জঙ্গলের মধ্যে মামা বাস কাটতেছে একা একা। মামা ভয় লাগে না? আমার থেকে শুনলাম সে বাস কাটতেছে। গাইস শোনা যাচ্ছে কিনা প্রচুর পরিমাণে এখানে গাছ হওয়াতে এই যে দেখুন কি পরিমাণে পাতা পড়তেছে, মনে হইতেছে যে মানে বৃষ্টি হইতেছে, এরকম একটি শব্দ পাওয়া যাইতেছে। প্রায় 10 তলা হবে গাইস। যে 10 তলার উপরে, মাটির উপরে, পাহাড়ের উপরে তারা এখানে দেখুন এই যে ঘরগুলা বানাইছে, তারপরে এখানে তারা বসবাস করতেছে। গহীন জঙ্গল পেরিয়ে এক মুহূর্তের জন্য আপনার মনে হবে কোনো এক ভিন্ন জগতে চলে এসেছি। বিশাল আকারের পাহাড় কেটে বানানো হয়েছে রাস্তা ও পাহাড়িদের বসবাসের স্থান। আঁকাবাঁকা পথ, যতই সামনে যাচ্ছিলাম ততই বাক রুদ্ধ হলাম। দুই পাশে যেন বিশাল বিশাল নানা প্রজাতির পাহাড়ি গাছ দেখা যাচ্ছে, আর একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম পাহাড়ি বসবাস করা মানুষের জীবনযাপন দেখার জন্য। উঁচু আর গভীর জঙ্গলের পাহাড়ের চূড়ায় বসবাস করা উপজাতিদের জীবিকা নির্বাহের মূল উৎস হলো পান চাষ করা। তাই পাহাড়ি মানুষের বসবাস করা জীবনযাপনের ভিডিওটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ওয়েলকাম গাইস, আমরা এখন শ্রীমঙ্গলে। আমরা লাউয়াছড়া উদ্যানের পাশে রয়েছে একটি খাসিয়াতে পল্লী। সেই পল্লীতে বসবাস করে হচ্ছে উপজাতিরা। সেই উপজাতিদেরকে আপনাদের তাদের জীবনযাপন কেমন, তারা কিভাবে জীবনযাপন করতেছে, তাদের কিভাবে জীবিকা নির্বাহ করে, সেই সমস্ত সবকিছু আমরা আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে। গাইস আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে তাদের প্রবেশের যে গেট, সেই গেট। তো আমরা এই গেটটি দিয়ে আমরা যাব এবং দেখি এখানে কোনো লেখা আছে কিনা। না গাইস, এখানে কোনো কিছু লেখা নেই তাদের পল্লী দেখানোর জন্য, তো সেটি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে অবশেষে আমরা সুন্দর সাজানো গুছানো একটি সেই পল্লীর ওই যে সন্ধান পেয়েছি আমরা গাইস। এখানে যারা পাহাড়ে বসবাস করে, এই যে উপরে আবার একটি দোকানও দেখতে পেলাম। দেখি আমরা, এই দেখুন সিঁড়িটি দিয়ে উঠতেছি খুবই উঁচুতে। এখানে আবার একটি ছাতা সিস্টেমও করা আছে, অনেক পর্যটকরা আইসা এখানে বসে। এই যে নানাকে দেখতে পাচ্ছেন, প্রায় আধা ঘন্টা হেঁটে আসলাম আমরা সেই মেইন রোড থেকে। অবশেষে আমরা এখানে পৌঁছাইতে পারলাম। যেহেতু রমজান মাস, কষ্ট হয়ে গেছে। ভালো আছেন? হ্যাঁ, আপনি কি এখানে থাকেন? এটা আপনাদের মানে, এটা তো আর ওই যে লাউয়াছড়া উদ্যানের তো অংশ না? হ্যাঁ, উদ্যানে। উদ্যানেরই? ও আচ্ছা, বিশাল বড়। বিশাল বড়। তো ওই যে নানা বললো এটা লাউয়াছড়া উদ্যানেরই একটি অংশ। এগুলা কি রাবার গাছ না? না না, এগুলা বিভিন্ন ধরনের বিরল প্রজাতির, বিরল প্রজাতির গাছ আর কি দেখতে পাচ্ছেন। তাহলে এটা কি দোকান কি আপনার নিজের না উদ্যানের? নিজেরই। তো এত দূরে এখানে অনেকে অনেক জিনিস চায় তো। আচ্ছা, তো এখন যেহেতু রমজান মাস, পানি তো খাওয়া যাবে না, আমরা অনেক মানে হেঁটে আসছি তো, তাই আমরা একটু মুখ ধুবো আর কি ঠান্ডা পানি দিয়ে। প্রচুর পরিমাণে হাঁটার পর আমরা, তো দেখতে পাচ্ছেন এই যে এখানে হচ্ছে, এটা হচ্ছে এই নানার বাড়ি। এই যে দোকান মালিক তার বাড়ি। দেখুন এই যে দোকান যে মালিক, তার বাসা হচ্ছে পাহাড়ের উপরে। ওই যে নিচে হচ্ছে, ওটা কিন্তু অনেক নিচে, আমরা প্রায় 4 তলা হবে উপরে উঠে আসলাম। এই যে পাহাড়ের উপরে কিন্তু নানার এই দোকানটা। এই যে গাইস দেখতে পাচ্ছেন, নানা এখানেই থাকেন। নানা ওই ঘরটাতে আপনি থাকেন না? আমার বাসা উপরে। আরো উপরে? নানার বাসা আরো উপরে। এটা কি তাহলে? এটা আমার মেয়ের বাসা। এটা হচ্ছে নানার মেয়ের বাসা। নানার বাসা হচ্ছে পাহাড়ের আরো উপরে। এবার বুঝুন যে তাদের চলাফেরা কত মানে কষ্টকর। তারা প্রতিদিন কত উঁচু নিচু জায়গা তারা মানে সিঁড়ি দিয়ে উঠানামা করে তারপরে তারা এখানে আসে। দেখতেই পাচ্ছেন এই যে এই পাশে হচ্ছে দোকানটা। এই যে ভাই ক্যাপটা, এই যে আমার খাইলে চিনি পানি। আচ্ছা, তুমি তো আগে রমজান মাসে ওই যে স্কুল থেকে আইয়া গড়গড়া দিতা, মাগরিবের আগে কলা খাই লইতাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কি সুন্দর দৃশ্য গাইস, দেখতে পেলেন? কি অসাধারণ দৃশ্য গাইস। পাহাড়ি অঞ্চলে আসলে তখন এই দৃশ্যগুলা গাইস খুবই অসাধারণ লাগে। তাদের দেখতে পেলেন কি সুন্দরভাবে তারা এই পানগুলো, তাদের এখানে মেন তাদের যে জীবিকার যেই উৎস হচ্ছে এই পান বিক্রি করে। তারা পান চাষ করে, তারপরে পান
বিক্রি করে তারপরে তারা জীবিকা নির্বাহ করে গাইস। কি তৈরি করতেছেন মামা? মামা কি তৈরি করতেছেন? মামা যখন ডাকছেন তো মামির বিছনা ঠিক করতেছি। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে প্রথম জীবনের প্রথম আসলাম আপনাদের এই পাহাড়ি জীবন যাপন দেখার জন্য। কি সুন্দর, তবে খুব কষ্ট, প্রতিদিন ওঠানামা করে আপনাদের যাতায়াত করতে হয়। এর মধ্যে মুরগি পালবেন? এই যে দেখতে পাচ্ছেন, এই যে দুই মামা একসাথে বসে তাদের মুরগি পালন করার জন্য এই পাহাড়ি গ্রামের উপরে। আরে জীবন কষ্ট। এটা মামা আপনাদের আপনারা অনেক লাকি, কি সুন্দর জায়গায় আপনারা বসবাস করেন। দেখতে পাচ্ছেন এই যে গায়েস, কি সুন্দর ঘর তাদের। মানে এই যে জীবিকা নির্বাহ করেন মানে কিসের মাধ্যমে? পানের চাষ না? ও আচ্ছা, এই যে মামাদের জীবিকা নির্বাহের যে মূল সেটি হচ্ছে পান চাষের। তারা পান চাষের মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। কিছুক্ষণ আগে আপনাদের একটি ভিডিওতে আমরা দেখালাম যে এই যে উঁচু যে জায়গাটি, এই জায়গাটি থেকে তারা কতগুলো করে পান কাঁধে নিয়ে তারা নেমে যাচ্ছিল। খুবই সুন্দর। মামা এটা কি রান্নাঘর? এটা রান্নাঘর না না, এটা পান গুছি করার ঘর। রেস্টরুম। আমার মামা কিন্তু মাশাআল্লাহ অনেক রসিক আছে। মামার কথাগুলো খুব ভালো লাগছে। আমার গ্রাম হচ্ছে সেই মুন্সিগঞ্জ, ঢাকা মুন্সিগঞ্জ থেকে আসছি আপনাদেরকে দেখার জন্য। মামা বৃষ্টি আসলে তো সমস্যা হয়? এই যে আপনারা এত উপরে থাকেন, যখন ঝড় বৃষ্টি হয় মামা? বৃষ্টি হয় কিন্তু পানি থাকে না। পানি থাকে মানে নিচে চলে যায়, এরকম আছে না যে ভাঙা টাঙ্গা পড়ার কোনো তো আল্লাহর রহমত নাই? মাটি বসতি যায়, দইসা যায় মামা, এটার একটা ভয় থাকে না? তো ভয় আছে। যখন খুব ঢল আসে মামা, আমি সেটা বলতেছি আর কি, তখন একটা ভয় থাকে না? তো এই ভয় নিয়ে তারা এখানে তাদের কত সংগ্রামী জীবনযাপন করতেছে গাইস। মামারা তো এই না মুসলমান তো না মামা, মামারা হচ্ছে খ্রিস্টান ধর্ম আমাদের এখানে। তারা তারপর তাদের মন মানসিকতা কত ভালো। আমাদের বাংলাদেশে কত দেখতেই পাচ্ছেন তাদের কথাবার্তা, তাদের ব্যবহার আচরণ কত ভালো। যে তাদের পাহাড়ের উপরে কিন্তু এই যে বসত বাড়ি। ভালো আছেন মামারা? এই যে ঘরটা মুরগির জন্য এটা বানাইলো, এটা হচ্ছে ওইখানে তারা স্থাপন করবে আর কি। প্রায় ধরতে গেলে প্রায় 5 তলা উঁচু হবে না মামা? প্রায় 5 তলা 10 তলা হবে মামা না? প্রায় 10 তলা হবে গাইস। সে 10 তলার উপরে, মাটির উপরে, পাহাড়ের উপরে তারা এখানে দেখুন এই যে ঘরগুলা বানাইছে, তারপরে এখানে তারা বসবাস করতেছে। এখানে পানির ব্যবস্থা কিভাবে মামা? পানি মানে বলতে গেলে যে মানে সাবমার্সিবল আমরা যেটাকে বলি, এখানে করা যায়? মানে অনেক নিচে যেতে হয় না? হ্যাঁ, নিচে যেতে হয়। অনুমান মানে কয়শো ফিট হইতে পারে মামা? 300-400? তাহলে তো আমাদের ওইদিকে 300-400 এরকম। আমরা তো গাড়ি যে সমতল জায়গায় যাই। তাহলে হচ্ছে এটা হচ্ছে আপনাদের মানে একটু নিচুই বলতে গেলে। শুনতে পেলেন যে মামা বলল তাদের এখানে পানির যে ব্যবস্থা সমস্ত কিছু এগুলা এখানে তেমন কোনো অসুবিধা হয় না, তারা তেমনভাবে করতে পারে। তো গাইস সেটি আপনাদেরকে দেখালাম। গাইস দেখতে পাচ্ছেন মাটির ঘর, চারদিকে হচ্ছে মাটি, উপরে হচ্ছে আপনার টিনের চালা দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু মাটি, এটাও মাটির ঘর গাইস। এখানে দেখতে পাচ্ছেন এটাও মাটি দিয়ে তৈরি, শুধু খালি হচ্ছে আপনার এই উপরে যে আবরণটা সেটা হচ্ছে সিমেন্টের দেওয়া। এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ঘর এই যে পাহাড়ের উপরে। এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এটাও মাটির একটি ঘর, মাটি দিয়ে বানানো একটি ঘর, বিশাল বড় ঘর। দশ থেকে 12 তলা উঁচু হবে এই পাহাড়টি। দেখতে পাচ্ছেন তারা এখানে যে মুরগি পালন করে, বিভিন্ন পশু পাখি তারা পালন করে। তো গাইস এই যে আরো কয়েকটি ঘর রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর যে তারা গাছের মধ্যে এখানে তারা যে ঝাঁকার সিস্টেম করে দিছে আর কি, এরকম একটি বিষয়। কি অসাধারণ তাদের বসবাস গাইস, দেখতেই পাচ্ছেন এই যে তারা এখানে বসবাস করতেছে। তো আমরা আর ভিতরে না যাই, তেমন ভিতরে যাওয়ার তেমন পারমিশন নাই। তো আমরা
আপনাদেরকে সেটি দেখালাম। এই যে আরেকটি এখানে হয়তো থাকে না, আরেকটি হচ্ছে মাটির ঘর। গাইস, এটি হচ্ছে মাটির ঘর। তো সেই ঘরটি তারা দেখুন গাইস, ওই যে নিচে প্রায় 10 থেকে 12 তলা উঁচু হবে, তার উপরে হচ্ছে এই ঘরগুলো তারা নির্মাণ করে এখানে থাকতেছে। ওই যে উপরে দেখুন আরেকটি ঘর, এই যে এখান থেকে এই যে সিঁড়ি গাইস, এই সিঁড়ির মাধ্যমে তারা ওই উপরে যায়, তারপরে তারা এখানে বসবাস করে। একটা আবার চিন্তা করুন, দেখুন গাইস, এই যে মাটিটি দেখতেছেন এটি হচ্ছে মোটামুটি কিন্তু অনেক শক্ত। হ্যাঁ, আবার লাল মাটি, যে হলুদ হয়ে গেছে এখন যেহেতু। হ্যাঁ, এই তো এটি হচ্ছে তাদের বসবাসের, এটি হচ্ছে একটি, এখানে একটা দোকান রয়েছে গাইস, দেখতেই পাচ্ছেন এখানে একটি দোকান রয়েছে এই যে পাহাড়ের উপরে। এই দেখুন তাদের গড়, এটা হচ্ছে তাদের পবিত্র স্থান। তারা এখানে, তারা যেহেতু খ্রিস্টান ধর্মাবলম্বী, তারা এই স্থানে তারা তাদের যে ইবাদত সেটি করে থাকে। যে জায়গা, ওই দেখতে পাচ্ছেন একটি বাচ্চা পাহাড় জায়গা দিয়ে সে সাইকেল চালাচ্ছে। ও গ্রেট ম্যান, তুমি এখান থেকে সাইকেল চালাই আসলা, দারুণ। আসো আসো আসো, কি সুন্দর দেখতে পাচ্ছেন গাইস। এই যে দেখুন ও আবার যাবে এখান দিয়ে চালিয়ে। ওরা কি সুন্দর এখানে ছুটা বেড়াইতেছে, তাদের কত সুন্দর জীবন যাপন কাটাইতেছে এখানে, দেখতেই পাচ্ছেন। এখানে টিনের ঘর রয়েছে, তারপরে বিল্ডিং রয়েছে, তারপরে গাইস এখানে মাটির ঘরও রয়েছে। এই যে এখানে আরেকটি মাটির ঘর দেখতে পাচ্ছেন, কি সুন্দরভাবে সামনে দিয়ে আবার একটি বাগানও রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সে মাটির ঘরে প্রবেশ করতেছে। এটা কি মামা গাছের জাকা মনে হয় না মামা, নাকি মাছ ধরার? পান পাড়ার জন্য। পান পাড়ার জন্য, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে দেখতে পাচ্ছেন সব বেশিরভাগই এখানে মাটির ঘর, পাহাড়ের উপরে মাটির ঘর। মানে খুব ভালো আছো, মাশাআল্লাহ, খুব কিউট। ওকে হাত দিছে। নাম কি তোমার? হ্যাঁ, অঙ্গেন। অঙ্গেন। এই বাবুটির নাম হচ্ছে অঙ্গেন, খুবই সুন্দর মাশাআল্লাহ। তুমি ভালো থাকো। কি হয় মামা ও আপনার? কি হয় আপনার? কি বাগনি? ও আচ্ছা আচ্ছা, মামার বাগনি হয়। ওই যে দেখুন মামা কি সুন্দর একটা বানাচ্ছে, সাধারণ। এখানে দেখুন আরেকটা উঁচু জায়গার মধ্যে এখানে ফাঁকা একটি জায়গা রয়েছে। তো সেই জায়গাটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে ওই যে দেখুন নিচে, নিচে আরেকটি ঘর। ওই যে মামা উঠতেছে, ভালো আছেন? এই যে মামা নিচ থেকে উঠতেছে, দেখতে পাচ্ছেন। মামা এটা আপনার ঘর? আচ্ছা, এটা মামার বাসা। তো মামা যে উপর থেকে আসনি, নিচ থেকে উপরে আসলো। কত উঁচুতে তাদের মানে চলাফেরা, কত সহজেই তারা চলাফেরা করতেছে অলওয়েজ। গাইস একটা বার চিন্তা করুন, এই যে এটা হচ্ছে তাদের পানের যেই মানে পান এখানে তারা এই মজুদ করে, তো সেই জায়গাটি আর কি। গাইস দেখতে পাচ্ছেন সব মাটির ঘর। এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গাইস তাদের আরো কিছু বসতি রয়েছে। খাসিয়াপুঞ্জি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় গড় ও পাকা সিঁড়ি নির্মাণ, সার্বিক সহযোগিতায় ইনফো হান্টার। এই যে দেখুন কি ছোট্ট একটি প্রাথমিক বিদ্যালয় গাইস, একটা বার চিন্তা করুন, পাহাড়ের উপরও মানে তাদের এখানে একটি স্কুল রয়েছে, খুবই অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমি প্রায় হাঁপাই গেছি। আমি যেহেতু রোজা রাখছি গাইস, আমি রোজা রেখে প্রায় 20 থেকে 25 তলা উপরে হবে এই পাহাড়টি। তো আমি সেখানেই আছি এবং আপনাদেরকে ঘুরে দেখালাম। নিচে হচ্ছে এই লাউয়াছড়া উদ্যানের পাশেই এই পল্লীটি, এটি হচ্ছে খাসিয়ার পল্লী বলা হয়। এখানে যারা উপজাতি রয়েছে তারা এখানে বসবাস করে, তাদের ধর্ম হচ্ছে খ্রিস্টান। তো সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম যে তারা
কিভাবে বসবাস করতেছে। তাদের সাথে তেমন কথা বলা যায় না গাইস, তারপর একটু কথা বলার চেষ্টা করছি অনেক, মানে বলার পরেও কিন্তু তারা তেমন কথা বলেন, কারণ যেহেতু এখানে অনেক লোক আসে যাতায়াত করে, তো সেটি তারা এই অনেক লোক যাতায়াত করার কারণে তারা এখানে হয়তো প্রতিনিয়ত কথা বলতে হয়, তাই তারা তেমন কথার উত্তর দিতে চায় না গাইস। তো যতটুকু পারলাম আপনাদেরকে তুলে ধরলাম। তো গাইস আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাচ্ছি। দেখুন আমার পিছনে এই যে এখানে হচ্ছে লাউয়াছড়া যেই প্রাথমিক বিদ্যালয় এখানে রয়েছে, তো আমি সেই স্থানটিতে লাস্টে রয়েছি গাইস। এই যে দেখুন এটি হচ্ছে, ওই যে আমি প্রায় অনেক নিচু থেকে আমি উপরে উঠে আসলাম, প্রায় 20 থেকে 25 তলা উপরে হবে অনুমান। তো গাইস অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটি গাইস সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আরো এমন গল্প পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।